আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি ইন্তেজার আলম শুভ। ফরিদপুরে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগে নৃত্যানুষ্ঠান ও জাতীয় নৃত্য উৎসব গতকাল জেলা পরিষদের কবি জসিমউদ্দিন হলে অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সভায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী ও বাংলা সাহিত্য সংস্কৃতিতে তার অবদান নিয়ে আলোচনা করা হয়। পরে জেলার বিভিন্ন শিশুশিল্পীর অংশগ্রহণে মনোজ্ঞ নৃত্য পরিবেশিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আজমির হোসেন, বিশিষ্ট রবীন্দ্র গবেষক প্রফেসর মোহাম্মদ আলতাফ হোসেন, ফরিদপুরের সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক মফিজ ইমাম মিলন, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার বৃহত্তর ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলায়েত হোসেন, নৃত্য শিক্ষক নমিতা কুণ্ডু সহ সংস্কৃতিপ্রেমী মানুষ এ সময় উপস্থিত ছিলেন। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খানকে গতকাল মাদারীপুর শহরের লেকপাড়ে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেন, মাদারীপুরের মাটি ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। জেলার উন্নয়নে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়ার কথাও জানান সংসদ সদস্য হেলেন জেরিন খান। এর আগে সংসদ সদস্য হেলেন জেরিন খানকে শিবচর ও রাজৌর উপজেলাতেও গণসংবর্ধনা দেওয়া হয়। বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার ও জামিনুর হোসেন মিঠু সহ বিপুল সংখ্যক নেতাকর্মী সময় উপস্থিত ছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে নানা কর্মসূচি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় রবীন্দ্রনাথের জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা করা হয় এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এদিকে লোহাগাড়া উপজেলাতেও আলোচনা সভা, রবীন্দ্রসঙ্গীত পরিবেশন ও শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল ফরিদপুরের বাংলাদেশ শিশু একাডেমি অডিটোরিয়ামের কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মাজহারুল ইসলাম এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন, সাহিত্যকর্ম এবং বাংলা সাহিত্যে তার অসামান্য অবদান নিয়ে আলোচনা করেন। পরে জেলার বিভিন্ন শিশু শিল্পীর পরিবেশনায় আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার ডিএসপি মোহাম্মদ রায়হান গফুর, সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এম আব্দুল হালিম, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, ফরিদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সাহিত্যিক মফিজ ইমাম মিলন, নাট্যকুঞ্জের সভাপতি নীরব ইমতিয়াজ শান্তসহ বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গের সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুরের জাজিরা উপজেলায় তরুণদের মাদকাসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে জাজিরা থানা পুলিশ। এ উদ্যোগের অংশ হিসাবে গতকাল বিকেলে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালেহ আহমেদ উপজেলার ৪টি মাঠে ফুটবল বিতরণ করেন। ফুটবল বিতরণকালে মোহাম্মদ সালেহ আহমেদ বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাঠমুখী তরুণরাই পারে একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়ে তুলতে। তিনি বলেন, প্রাথমিকভাবে ৪টি মাঠে ফুটবল বিতরণ করা হলেও পর্যায়ক্রমে উপজেলার আরও বিভিন্ন মাঠে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে। ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসীর সময় উপস্থিত ছিলেন। নড়াইলের লোহাগাড়া উপজেলার কোটাকল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মাওলানা সিরাজুল ইসলামকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, মাওলানা সিরাজুল ইসলামকে গতকাল রাত ৮টার দিকে রায়পাশা এলাকায় প্রতিপক্ষের লোকজন কুপিয়ে গুরুতর জখম করেছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দোষীদের আটকের চেষ্টা চলছে। খেলার খবর, ফুটবল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে নড়াইলের লোহাগাড়ায় LSJN ইউনিয়ন ইনস্টিটিউশন
১৭ হাজারি স্কুল মাঠে গতকাল এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফুটবল খেলায় মাধবহাটি এমএসটি স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ ২-০ গোলে লোহাগাড়া প্রভাতী ফুটবল একাদশকে পরাজিত করেছে। মাধবহাটি এমএসটি স্পোর্টিং ক্লাব এ ফুটবল খেলার আয়োজন করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।